সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বীর সেনা সদস্যের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হয়েছে। নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে বাংলার বীর সেনাদের। শান্তির দূত হয়ে দেশ ছেড়েছিলেন বীর সেনা সদস্যরা। ফিরে এসেছে তাদের নিথর দেহ। বুকে জড়িয়ে নেয়ার আশায় থাকা স্বজনরা হতবিহ্বল। প্রিয়জন ফিরে আসার আনন্দ অশ্রু নয়, বুকফাটা কান্নায় ৬ বীর সেনাকে শেষ বিদায় জানাচ্ছে পরিবার পরিজনরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনে অংশ নিয়েছিলেন কুড়িগ্রামের ২ বীর সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল। মরদেহবাহী হেলিকপ্টার জেলার উলিপুরে পৌঁছায় দুপুরের দিকে। এরপর অ্যাম্বুলেন্সে নেওয়া হয় নিজ নিজ বাড়িতে। মমিনুল ইসলাম যে মারা গেল, আপনারা দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন। তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণে তার কাই কষ্ট পাই নাই। মরদেহ পৌঁছালে শোকের মাতম শুরু হয় সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন বাবা, মা, স্ত্রী, ২ মেয়ে সহ স্বজনরা। ১৭ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন মমিনুল। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। কুড়িগ্রামের আরেক উপজেলার রাজারহাটের মণ্ডলপাড়া গ্রামে বাড়ি সৈনিক শান্ত মণ্ডলের। বাবা প্রয়াত নূর ইসলাম মণ্ডলও ছিলেন সেনা সদস্য। বড় ভাই সোহাগ মণ্ডলও সেনাবাহিনীতে কর্মরত। ৭ বছর আগে যোগ দিয়েছিলেন শান্ত। ১ বছরের দাম্পত্য, ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, সব ছেড়ে পাড়ি দিলেন পরপারে। নাটোরের লালপুরে বাড়ি বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানার। বোয়ালিয়াপাড়ায় মরদেহ পৌঁছালে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী। ১৯ বছর ধরে দেশের জন্য কাজ করেছেন মাসুদ। কথা ছিল আর ৫ বছর পর কর্মজীবনের ইতি টানবেন। তার আগেই শায়িত হলেন চিরনিদ্রায়। ছোট ২ ভাইও সেনাবাহিনীতে কর্মরত। আমরা গর্বিত যে আমাদের ভাই আমাদের এলাকার কৃতি সন্তান শুধু দেশ নয়, পুরো বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য যে অগ্রণী ভূমিকা রেখেছে। আরেক সৈনিক শামীম রেজার বাড়ি রাজবাড়ীতে। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। ৩ ভাই ও ১ বোনের মধ্যে বড় শামীম। ২০১৭ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে হয় দাফন। দুপুর ২টায় গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছায় সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার মরদেহবাহী হেলিকপ্টার। নিথর দেহ নেওয়া হয় পলাশবাড়ির আমলাগাছি গ্রামে নিজ বাড়িতে। ২ ভাই বোনের মধ্যে ছোট ছিলেন সবুজ। বড় বোনের বিয়ের পর বৃদ্ধ মা আর স্ত্রীকে নিয়ে চলছিল ছোট্ট সংসার। সন্তানের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন মা সকিনা বেগম। বিয়ের মাত্র ১.৫ বছরের মধ্যে স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী নূপুর আক্তার। বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই শান্তিরক্ষীর মরদেহ। যে রুমে সে থাকতো সে রুমের পিছনে গোলাগুলি হয়েছে। অন্য যে টিম ছিল ওখান থেকে ২০০ কিলো দূরে, তো সেখানেও হামলা করা হয়েছিল। কিশোরগঞ্জের তারাকান্দি গ্রামে বাড়ি মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। কফিন দেখে শোকে স্তব্ধ স্বজনরা। ৩ বছরের ছেলে ইরফানকে বুকে জড়িয়ে কাঁদছেন সহধর্মিণী রুবাইয়া আক্তার। ১১ বছরের কর্মজীবনের পর মাত্র ৩০ বছর বয়সে জীবনাবসান। বিকেলে নিজ এলাকায় মরদেহ পৌঁছালে জানাজা শেষে সামরিক মর্যাদায় বাড়ির পাশেই সমাহিত করা হয়। আমার ছেলে ঠান্ডা ছিল, বলছিল যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, পরে ফেলব। আর কথা বলে নাই। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। বর্বরচিত হামলায় প্রাণ হারান এই ৬ শান্তিরক্ষী। সাবরিনা লিজা, যমুনা নিউজ।